আজকে সাউথ ইন্ডিয়ার দারুণ পপুলার একটা রেসিপি মাদ্রাজ চিকেন কারি বানাচ্ছি। এটা একবার বানিয়ে দেখো, এর স্বাদ মুখে লেগে থাকবে। সর্ষে কারি পাতা ফোড়নে বানানো বেশ ঝালঝাল এই চিকেন কারিটা কিন্তু স্বাদে গন্ধে অসাধারণ। গরম ভাতের সাথে কিন্তু জাস্ট অমৃত। তো প্রথমেই আমি 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি। এবার এর সাথে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। এবার একটা স্পেশাল মশলা বানাবো, আর এই মশলাটাই কিন্তু চিকেন কারিতে একটা দুর্দান্ত ফ্লেভার অ্যাড করে। তো তার জন্য একটা ছোট প্যানে প্রায় 1.5 চামচ মতন গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1/2 চামচ মেথি, 1 চামচ গোলমরিচ, 1 চামচ মৌরি, একটু করে এলাচ, লবঙ্গ, দারচিনি আর ঝালের জন্য পরিমাণ মতন শুকনো লঙ্কা নিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে একটু নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নিয়ে তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নিই। এবার কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু সর্ষে, শুকনো লঙ্কা, একটু এলাচ, দারচিনি আর কারি পাতা ফোড়নে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে দারুণ একটা গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিই। তারপর এর মধ্যে 1 চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও ভেজে নেবো। আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এতে একটু টমেটো কুচি দিয়ে দিলাম। তো এখন টমেটোটাকেও ভাজতে থাকবো, আর টমেটোটা ভাজতে ভাজতে বেশ নরম মতন হয়ে এলে তারপর এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য খুব ভালো মতন কষিয়ে নেব। আর মাংসের কালারটা চেঞ্জ হয়ে এলেই তারপর এতে আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটা আরো 5 থেকে 7 মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নেবো, যাতে মশলাটা মাংসের গায়ে খুব ভালো মতন লেগে যায়। তো এরপর গ্রেভিটা বানানোর জন্য এতে হালকা গরম জল অল্প পরিমাণে দিয়ে দিলাম, আর সাথে স্বাদ মতো একটু নুন আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে সবটা একবার ভালো মতন মিশিয়ে নিয়ে তারপর কড়াই ঢাকা দিয়ে লো ফ্লেমে মাংসটাকে রান্না করে নেবো। তো কিছুক্ষণ পর মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে গ্রেভিটাও বেশ একটু ঘন মতন হয়ে এলে এবার কড়াইয়ের ঢাকা খুলে ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর এর মধ্যে 1 কাপ নারকেলের দুধ মিশিয়ে দিলাম। এখানে আমি একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের জন্য নারকেলের দুধ ব্যবহার করেছি, তবে তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো। তো এরপর এটাকে আরো মিনিট 2 মতন সময় নিয়ে ফুটিয়ে নিয়ে সবশেষে একটু গরম মশলা গুঁড়ো আর একটু কারি পাতা মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই আমাদের দুর্দান্ত ফ্লেভারের মাদ্রাজ চিকেন কারি একদম রেডি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে এটাকে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে আমার জানিও কেমন লাগে। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।